তো কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার। বাসার সবাই ভালো আছেন? হ্যাঁ স্যার, বাসার সবাই ভালো, কিন্তু অফিসে আজকে অনেক গরম লাগতেছে স্যার। ও, জব করেন নাকি? হ্যাঁ, আমি তো জব করি স্যার। আমাদের বাসার পাশে একটা জ্যাকেট কোম্পানি আছে, ও কোরিয়ান আচ্ছা। ডাইং, ওইটার মধ্যে। ও আচ্ছা, ভেরি গুড। আর কে আছেন? ইমন। সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কি আপনার? অনু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট পাইছি স্যার। পাইছেন? কি পাইছেন? জিপিএ স্যার 3.61। 6-1, ভেরি গুড। তা এখন থেকে হচ্ছে আপনাদের হচ্ছে অনলাইনে ক্লাস নেব। আমি হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 নেব, ঠিক আছে? এর আগে কোন ক্লাস হয়েছে অনলাইনে? হ্যালো। আগে আমি কয়দিন ক্লাসে ছিলাম অনলাইনে, ওই মানে সেমিস্টারে থাকতে স্যার। মানে আপনি এই সপ্তাহে কি অন্য কোনো সাবজেক্টের ক্লাস হয়েছে? জি না স্যার, আমি তো পাই নাই, আর গ্রুপেও তেমন কেউ কিছু বলে নাই। ও, আচ্ছা। আপনারটাই মনে হয় প্রথম আজকে। ও, তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে। তো আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং 1, ঠিক আছে? ইয়ান অর্থ জি তো স্যার। জানেনই সবাই, তাই না? ইয়ান অর্থ কি জানা আছে? স্যার বুঝি নাই, নেটে স্যার সমস্যা। ইয়ান অর্থ কি জানা আছে? ইয়ান মানে জি না স্যার। সব ভুলে গেছেন এক বছরে? জিটি 1-এ ছিল। ইয়ান অর্থ হচ্ছে সুতা, আর ম্যানুফ্যাকচারিং অর্থ হচ্ছে তৈরিকরণ বা তৈরি করা, ঠিক আছে? ইয়ান ম্যানুফ্যাকচারিং অর্থাৎ হচ্ছে সুতা তৈরিকরণ। এটা হচ্ছে আপনার ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 আছে, ইয়ান ম্যানুফ্যাকচারিং 2 এবং ইয়ান ম্যানুফ্যাকচারিং 3 আছে। তো আপনারা থার্ড সেমিস্টারে পড়বেন হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং 1, আর ফোর্থে যে পড়বেন হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং 2 এবং ফিফথে পাবেন হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং 3। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আজকে তেমন কিছু পড়াবো না। জাস্ট আপনার এই সাবজেক্টের মান বন্টন অর্থাৎ নম্বর মান বন্টন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই সাবজেক্টে আপনাদের মোট নম্বর থাকবে হচ্ছে 200 নম্বর, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তো এই সাবজেক্টের পরীক্ষা হবে আপনার 200 মার্কের, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে আপনাদের সেমিস্টার ফাইনাল যে পরীক্ষা, সেই পরীক্ষায় হবে হচ্ছে 120 মার্কের। তো 20 মার্কের মধ্যে হচ্ছে 30 মার্ক থাকবে আপনাদের অতি সংক্ষিপ্তে এবং 40 মার্ক থাকবে সংক্ষিপ্তে, এবং বাকি 50 মার্ক থাকবে হচ্ছে আপনার রচনামূলক প্রশ্নে। তো আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তারপরে হচ্ছে আপনার মিড টার্ম পরীক্ষা, যেটা আপনারা দেন নিয়মিত, সেটা থাকবে হচ্ছে 30 মার্কের। 30 নম্বর। হ্যাঁ, 30 মার্কের থাকবে। আর আপনাদের বাকি 50 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার উপরে থাকবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার উপরে আপনারা যেন প্র্যাকটিক্যাল করে খাতা জমা দেন, সে খাতার উপরে হচ্ছে 25 মার্ক, এবং আপনাদের ফাইনাল ভাইভা হচ্ছে 25 মার্ক। এই হচ্ছে 50 মার্ক, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন?
হ্যালো হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? স্যার, বলবেন হ্যালো। নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলেন। স্যার, হ্যাঁ বলেন। প্র্যাকটিক্যালের জন্য একটু বলেন তার। প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনাদের মোট হচ্ছে 50 নম্বর পরীক্ষা। এটা হচ্ছে আপনাদের যে ক্লাসে যে প্র্যাকটিক্যাল করানো হয়, আপনার ওই প্র্যাকটিক্যাল জি পারফরমেন্সের উপর হচ্ছে আপনার হচ্ছে 25 মার্ক। ঠিক আছে। আপনারা প্র্যাকটিক্যাল যে ক্লাসে জি কি মনোযোগ কিরকম, তারপরে আপনার প্র্যাকটিক্যাল কিরকম মানে পারফরমেন্স, তারপরে হচ্ছে আপনাদের নিয়মিত প্র্যাকটিক্যাল খাতা করা এবং জমা দেওয়া, সেটার উপরে থাকবে হচ্ছে 25 মার্ক। আর 25 মার্ক থাকবে হচ্ছে আপনার যে ওই প্র্যাকটিক্যালের উপরে ভাইবা পরীক্ষা, জি স্যার। যেটা আপনাদের ফাইনালে হয়, ওই ভাইবার উপরে থাকবে 25 মার্ক। এই হচ্ছে 50 মার্ক। ঠিক আছে। জি আর কোনো কোশ্চেন আছে? জি না।